আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট কৃষিতে সকল স্মার্ট কৃষক ভাইদের স্বাগতম। স্মার্ট কৃষক ভাইরা আমরা আজকে চলে এসেছি একটি নতুন ফসলের জমিতে। ফসলটি হয়তো আপনারা অনেকেই চিনেন, আবার অনেকে জানেন না। আপনাদেরকে বলি, এই ফসলটি হচ্ছে একটি উঁচু জমির ফসল, যেখানে আপনার যে জমিগুলোতে আপনার ধান ভুট্টা কম হয় এবং যে জমিতে আপনার আর্দ্রতা কম থাকে, ওই জমির জন্য ফসলটি বেছে নেওয়া হয়। ফসলটি আপনাদের পূর্ব পরিচিত। ফসলটির নাম হচ্ছে বাদাম, যেটা আমরা চীনা বাদাম নামে পরিচিত। কোনো কোনো এলাকার লোক আমরা বাদাম বলি, আর কেউ আমরা চীনা বাদাম বলি। এটি হচ্ছে একটি চীনা বাদাম। আমরা যে বিষয়টা যে কথা বলবো সেটি হচ্ছে চীনা বাদামের গাছের গোড়া পচন। যে গাছের চীনা বাদামের গোড়া পচন একটি ভয়াবহ বা মহামারী রোগ। এই মহামারী রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কোন ধরনের কীটনাশকগুলো ব্যবহার করব, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা ব্যবহার করব মূলত ক্যাকটাস। এটি হচ্ছে সিটেড ফার্টিলাইজার কোম্পানির একটি প্রোডাক্ট। এটি আপনার দুইটি গ্রুপের সমন্বয়ে তৈরি। একটি হচ্ছে ডার্মোথোকাপ আর একটি হচ্ছে আপনার সাইমোক্সানিল। এই দুটি দেওয়ার কারণে আপনার খোল পচা, বাদামের গাছের এবং গোড়া পচা দুটি কাজ হবে। এর সাথে আমরা একটি প্রোডাক্ট যোগ করব সেঞ্চুরি এগ্রিকেয়ারের, সেটা হচ্ছে সিজোফেন। এখানে আপনার অ্যাজোক্রিস্টোবিন এবং ডাইফোকোনাজল দেওয়া আছে। এই দুটি কম্বাইন করে যদি আমরা বাদামের জমিতে গাছের গোড়ায় ভালোভাবে স্প্রে করে দিতে পারি, অবশ্যই এটা আমরা পরিত্রাণ পাবো। এবং আমরা আপনাদেরকে দেখাই বাদামের গাছটি কীভাবে গোড়া পচে। চলুন আমরা দেখাই আপনাদের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাদামের গাছের গোড়াটা কীভাবে পচছে। এই পচনের জন্য আমরা এই দুটি পণ্য একত্রে ব্যবহার করব এবং মাত্রা হচ্ছে আমরা প্রতি 20 লিটারে আমরা এটা দেবো 10 মিলি, অর্থাৎ প্রতি লিটার পানিতে হাফ মিলি করে। আর ক্যাকটাস দেবো প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে, অর্থাৎ 20 লিটার পানিতে আমরা ক্যাকটাস দেবো 20 গ্রাম এবং সিজোফেন দেবো 1 টিপা, অর্থাৎ 10 মিলি। এই দুইটি আমরা যদি একত্রে ব্যবহার করি তাহলে আমাদের এই গোড়া পচনের সমস্যার সমাধান হবে। ধন্যবাদ।